আজ সেই ঘরে এলায় পড়েছে ছবি। এমন ছিল না আষাঢ় শেষের বেলা, উদ্যানে ছিল বরষা পীড়িত ফুল, আনন্দ ভৈরবী। আজ সেই গোঠে আসে না রাখাল ছেলে, কাঁদে না মোহন বাঁশিতে বটের মূল। এখনো বরষা কোদালে মেঘের ফাঁকে বিদ্যুৎ রেখা মেলে। সে কি জানিত না এমনই দুঃসময় লাফ মেরে ধরে মোরগের লাল ঝুঁটি? সে কি জানিত না হৃদয়ের অপচয় কৃপণের বাম মুঠি? সে কি জানিত না যত বড় রাজধানী তত বিখ্যাত নয় হৃদয়পুর? সে কি জানিত না আমি তারে যত জানি আলোক সমুদ্র? পুরনো দুঃখকে কাছে ডাকেন তিনি, নতুন দুঃখকে পাঠান সুখের কাছে। হেমন্তের অরণ্যের পোস্টম্যানকে তিনি বারবার খুঁজে পান অন্তরে। শীতমেদুর নস্টালজিয়া তার কবিতায়, কখনো প্রেমে মোড়া, কখনো ভালোবাসার কাঙালপনা, কখনো খুঁজে বেড়ানো, কখনো বা মৃত্যু লিপ্সা। মনে মনে বহু দূর চলে গেছি, যেখান থেকে ফিরতে হলে আরো একবার জন্মাতে হয়, জন্মেই হাঁটতে হয়। হাঁটতে 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 একসময় যেখান থেকে শুরু করেছিলাম সেইখানে পৌঁছতে পারি। দক্ষিণ ২৪ পরগনার বহরু গ্রামে সবুজ ঘেরা নৈঃশব্দের একাকিত্ব আর পাখির কলকাকলি কুজনের মধ্যে তার বড় হওয়া। যদি কোনো পৃথিবীর কিশলয়ে বেসে থাকো ভালো, যদি কোনো আন্তরিক পর্যটনে জানালার আলো দেখে যেতে চেয়ে থাকো, তাহাদের ঘরের ভিতরে আমাকে যাবার আগে বলো, তাও নেব সঙ্গে করে। ভুলে যেও নাকো তুমি আমাদের উঠানের কাছে অনন্ত কুয়ার জলে চাঁদ পড়ে আছে। উথাল পাথাল প্রেম আর প্রেমের আকুলতা শক্তির কবিতার অন্যতম বৈশিষ্ট্য। বুকের মধ্যে বৃষ্টি নামে নৌকা টলমল, কুল ছেড়ে আজ অকুলে যায় এমনও সম্বল নেই নিকটে। হয়তো ছিল বৃষ্টি আসার আগে, চলৎশক্তিহীন হয়েছি তাই কি মনে জাগে, পোড়ো বাড়ির স্মৃতি আমার স্বপ্নে মেশা দিন, চলৎশক্তিহীন হয়েছি চলৎশক্তিহীন। দৈনন্দিন জীবন, চলচ্চিত্র সর্বত্রই তার কবিতা উপমা হয়ে উঠে আসে। দুয়ার এঁটে ঘুমিয়ে আছে পাড়া, কেবল শুনি রাতের কড়া নাড়া। অবনী, বাড়ি আছো? তার জীবনধারার চিত্র পাওয়া যায় তাকে নিয়ে তৈরি তথ্যচিত্রে। সমালোচকরা বলেন, জীবদ্দশাতেই তিনি মরণোত্তর জীবনে বাস করতে শুরু করেছিলেন। মৃত্যু আর অন্ত্যেষ্টির কবিতার মধ্য দিয়ে তার রূপান্তর ঘটে আধ্যাত্মিকতার জীবনে। For someone who has changed considerably in style over 4 decades, this change to poems of death and cremation is a signal one. His critics and admirers have cited this as a spiritual change. To some, this highly autobiographical poet, even his prose, fiction and non-fiction are autobiographical, appears to have been writing since 1985 his own obituaries in verse. From death and cremation, Shakti Chattopadhyay, aged 57, born the 25th of November 1933. তাদের জীবনযাত্রা, রাতযাপনের উপাখ্যানের ছোট্ট ছোট্ট ছবি ফুটে ওঠে সেখানে। One celebrated poem of this period offers almost a graphic description of how his nights were spent. দেয়ালে দেয়াল, কার্নিশে কার্নিশ, ফুটপাত বদল হয় মধ্যরাত। বাড়ি ফেরার সময় বাড়ির ভিতর বাড়ি, পায়ের ভিতর পা, বুকের ভিতরে বুক, আর কিছু নয়। আমি গতরাতে যে পদ্য লিখি পরদিন সকালে তা আর পড়ি না, কারণ আমি সবসময় চাই এগিয়ে যেতে। পদ্য লেখার ক্ষেত্রে মাঝে মাঝে বাগান পরিষ্কারে আমার বিশ্বাস নেই। যেতে পারি, কিন্তু কেন যাব? ভাবছি ঘুরে দাঁড়ানোই ভালো।
এত কালো মেখেছি দুহাতে এত কাল ধরে, কখনো তোমার করে তোমাকে ভাবিনি। এখন খাদের পাশে রাত্রিরে দাঁড়ালে চাঁদ ডাকে আয় আয় আয়। এখন গঙ্গার তীরে ঘুমন্ত দাঁড়ালে চিতাকাঠ ডাকে আয় আয়। যেতে পারি, যে কোনো দিকেই আমি চলে যেতে পারি, কিন্তু কেন যাব? সন্তানের মুখ ধরে একটি চুমু খাব? যাব, কিন্তু এখনই যাব না, একাকী যাব না অসময়ে। সে কথা কিন্তু রাখেননি শক্তি। 1995-এর 23শে মার্চ তাঁর শারীরিক জীবনের অবসান, কিন্তু মানুষকে ভালোবাসার, মানুষের পাশে ভালোবেসে দাঁড়ানোর তার সেই আরতি আজও বড় বেশি জীবন্ত। এসে দাঁড়াও, হেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও। মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও।